ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা এই বছর যারা এএনএম এবং জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সামিনেশন দিতে চলেছো 2024-এ, তাদের জন্য আমি প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন সলভিংয়ের ভিডিও রেগুলারলি নিয়ে আসছি। তো এর আগে অলরেডি আমরা 2022 এবং 23 সালের কোয়েশ্চেন পেপার সলভ করেছি এবং আজকে করতে চলেছি 2021-এর শিফট 2 এর লাইফ সায়েন্সের কোয়েশ্চেন পেপার সলভ। ওকে, এর আগে শিফট 1-এরও করে দেওয়া রয়েছে। তো আগের ভিডিওগুলো দেখতে হলে তার লিঙ্ক আমি উপরে আই বাটনে অথবা ভিডিও লাস্টে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো তোমাদের, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ফর মোর সাচ কন্টেন্ট। ওকে, তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে অঙ্গস্থানিক পরিবর্তন হিসেবে পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? অপশন আছে সুন্দরী, ক্যাকটাস, মটর গাছ এবং পার্থেনিয়া। সঠিক উত্তর হবে পর্ণকাণ্ড দেখা যায় ক্যাকটাসের ক্ষেত্রে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দিচ্ছে, দেখো এর মধ্যে কোনটি লবণাম্বু উদ্ভিদ বা ম্যানগ্রোভ প্ল্যান্ট বলতে হবে? হাইগ্রোফিলা, ওয়াটার চেস্টনাট, স্যালভিয়া নাকি অ্যাভিসেনিয়া? এর মধ্যে অ্যাভিসেনিয়া হচ্ছে এক ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ। ওকে, নেক্সট দেখো বংশগতির থেকে কোয়েশ্চেন দিয়েছে, বলছে দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন হলে প্রথম অপত্য বংশে কত শতাংশ লম্বা এবং খর্ব মটর গাছ উৎপন্ন হবে? তো ক্রসটা তাহলে কি হবে? ক্রসটা হচ্ছে দুটো শঙ্কর লম্বা মটর গাছ, তার মানে ক্যাপিটাল টি স্মল টি এর সাথে ক্যাপিটাল টি স্মল টি এর ক্রস করতে দিয়েছে তোমাকে, ঠিক আছে? দুটো শঙ্কর লম্বা মটর গাছ। তাহলে দেখো এখানে কি কি তৈরি হবে, একটা তো হবে ক্যাপিটাল টি, এখানে হবে ক্যাপিটাল টি স্মল টি, এখানে হবে ক্যাপিটাল টি স্মল টি, এখানে হবে স্মল টি স্মল টি। ওকে, তাহলে দেখো যদি আমরা ফিনোটাইপ ওয়াইজ ধরি তাহলে এই তিনজনা হচ্ছে লম্বা মটর গাছ, ঠিক আছে? তিনটি লম্বা মটর গাছ এবং একটি আমি খর্ব মটর গাছ পাচ্ছি ফিনোটাইপ ওয়াইজ ধরলে। সো তার মানে 75% আমাদের লম্বা এবং 25% আমাদের খর্ব মটর গাছ আমরা পাবো, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে ফণী মনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়? ফণী মনসার পাতা কাঁটাতে রূপান্তরিত হয়, সো কারেক্ট অ্যান্সার হবে পত্র কণ্টকে রূপান্তরিত হয়। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে সাঙ্কেন স্টোমাটা বা নিমজ্জিত পত্ররন্ধ্র এর মধ্যে কোন উদ্ভিদে দেখা যায়? সঠিক উত্তর হবে ক্যাকটাস, কারণ ক্যাকটাস একটি মরুভূমির গাছ। তো এ চায় যে যত পারা যায় জলকে দেহে সংরক্ষণ করে রাখতে এবং বাষ্পমোচনকে রোধ করতে। তো বাষ্পমোচন রোধ করার জন্য এর পাতায় যে পত্ররন্ধ্র থাকে তা অনেকটা ভিতরে নিমজ্জিত থাকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে হিমোফিলিয়া রোগটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? হিমোফিলিয়া হচ্ছে একটি এক্স লিঙ্ক ডিজিজ, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। বলছে নিচের কোন মাধ্যমটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, লেন্স নাকি কর্নিয়া? সঠিক উত্তর হবে কর্নিয়া। কর্নিয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি প্রতিসরণও এখানেই দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমে জল শোষণ করে? তো ক্রোমোজোম প্রোফেজ দশায় জল শোষণ করে তার যে ক্রোম্যাটিন জালিকাগুলি সেগুলো এরপরে জল শোষণ করে স্ফীত হয়ে ক্রোম্যাটিডের আকার ধারণ করে বা ক্রোমোজোমের অ্যাকচুয়াল যে মেটাফেজ আকার সেটা ধারণ করে। সো জল শোষণ হয় প্রোফেজ দশাতে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নিচের কোনটি পেশাগত অসুস্থতা বলতে হবে? অ্যাসবেস্টোসিস, অ্যামিবিক ডিসেন্ট্রি, হেপাটাইটিস, ম্যালেরিয়া? এর মধ্যে অ্যাসবেস্টোসিস হচ্ছে পেশাগত অসুস্থতা, ঠিক আছে? চলো পরের কোয়েশ্চেনে যাই, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। থিউয়েসিয়ান কপাটিকা কোন রক্তনালীর মুখে দেখা যায়? সঠিক উত্তর হবে করোনারি সাইনাস, ঠিক আছে? করোনারি সাইনাস হচ্ছে সেই রক্তনালী যার মাধ্যমে হার্টের যে দূষিত রক্ত তা হার্টের রাইট এট্রিয়ামে পৌঁছায়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। রিজার্ভ পেসমেকার বা রিজার্ভ পেসমেকার কাকে বলা হয়? দেখো হার্টের পেসমেকার কি এসএ নোড, বাট রিজার্ভ পেসমেকার আমরা হার্টের কাকে বলি? এভি নোডকে বলা হয়ে থাকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে বাফারের কাজ কি? বাফারের কাজ হচ্ছে যে কোনো মাধ্যমের যে পিএইচ সেটাকে চেঞ্জ হতে না দেওয়া। সো কারেক্ট অ্যান্সার হবে পিএইচ এর পরিবর্তনে বাধা দেওয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো আয়োডিনের প্রভাবে শ্বেত সার কোন বর্ণে পরিবর্তিত হয়? অবশ্যই সঠিক উত্তর নীলাভ কালো বর্ণ। নেক্সট কোয়েশ্চেন,
কোন উপাদানের ভাঙনের ফলে ইউরিয়া তৈরি হয়? ইউরিয়া তৈরি হয় প্রোটিনের ডিগ্রেডেশনের ফলে, ঠিক আছে, প্রোটিন মেটাবোলাইজড হয়ে ইউরিয়া তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, কোন জনন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারোর সাহায্য ছাড়াই আরেকটি অপত্য জীব সৃষ্টি করতে পারে? সঠিক উত্তর হবে অযৌন জনন প্রক্রিয়ায়। ওকে, পরের প্রশ্নে যাই। দেখো বলছে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে? তো দেখো এখান থেকে দু রকম গ্যামেট হবে, একটা হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এবং আরেকটি হবে স্মল এ ক্যাপিটাল বি, ঠিক আছে। তোমাদের একটা আমি যারা মাধ্যমিকের স্টুডেন্ট আমার কাছে পড়েছো তারা যেন একটা ফর্মুলা রয়েছে 2 টু দি পাওয়ার n দিয়ে আমরা বার করতে পারি, যেখানে n ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ জিনস যাদের ডিফারেন্ট টাইপের অ্যালিল রয়েছে। দেখো এখানে নাম্বার অফ জিন হচ্ছে দুটো, বি জিন এবং এ জিন, বাট বি জিনে দুটো অ্যালিলই একই ধরনের ক্যাপিটাল বি, কিন্তু এ জিনে দুটো আলাদা আলাদা অ্যালিল আছে, একটা ক্যাপিটাল এ অ্যালিল একটা স্মল এ অ্যালিল। তাহলে এখানে কতগুলো জিনের আলাদা অ্যালিল দেখতে পাচ্ছি? একটা জিন, তাহলে n ইকুয়াল টু 1, সো 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2, সো দু রকমের গ্যামেট হবে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, স্মল এ ক্যাপিটাল বি। ওকে, সো কারেক্ট অ্যান্সার অপশন 2। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। দেখো বলছে অম্ল বৃষ্টির মূল উপাদান কি? অম্ল বৃষ্টির মাধ্যমে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড পৃথিবীর মাটিতে এসে পড়ে বা জলে এসে পড়ে, সো কারেক্ট অ্যান্সার HNO3 অ্যান্ড H2SO4। নেক্সট বলছে দেখো নিচের কোন পদ্ধতিতে পাইরিফর্মিস পেশি সাহায্য করে? পাইরিফর্মিস পেশি আমাদের পায়ের রোটেশনে হেল্প করে, সো কারেক্ট অ্যান্সার অপশন এ রোটেশন। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, জেএফএম বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল? সঠিক উত্তর হবে প্রথম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই চালু হয়েছিল জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো পশ্চিমবঙ্গের কোন জেলার কোন অরণ্যে প্রথম এই প্রজেক্ট চালু হয়, সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে আমাকে। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলছে এর মধ্যে নিচের কোনটিতে 23টি ক্রোমোজোম দেখা যায়? অপশন আছে স্পার্মাটোগোনিয়া, ভ্রূণাণু বা জাইগোট, উগোনিয়া এবং সেকেন্ডারি উসাইট। এর মধ্যে সঠিক উত্তর হবে সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইটেই কিন্তু আমরা 23টি ক্রোমোজোম দেখতে পাই, এটা আমাদের ফিমেলদের যে গ্যামেট, ঠিক আছে। স্পার্মাটোগোনিয়া বা উগোনিয়া হচ্ছে জনন মাতৃকোষ বলতে পারো, সো সেখানে অবশ্যই 46টা করে ক্রোমোজোম থাকবে, আর জাইগোটে তো অবশ্যই বা ভ্রূণাণুতে 46টাই ক্রোমোজোম থেকে থাকে। চলো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। বলছে অ্যামাইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত? অ্যামাইলেজ কি? অ্যামাইলেজ এক ধরনের কার্বোহাইড্রেটকে বিয়োজনকারী উৎসেচক, ঠিক আছে। তো এটা এক ধরনের হাইড্রোলেজ উৎসেচক। এটা কি করে? এটা স্টার্চ বা গ্লাইকোজেনে গ্লুকোজ মলিকিউলগুলো বা ময়েটিগুলোর মধ্যে যে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড থাকে সেই বন্ডকে ভাঙে। কিভাবে ভাঙে? জল যোজন করে সেই বন্ডকে ভাঙে, সো এই জন্য এটা হচ্ছে এক ধরনের হাইড্রোলেজ এনজাইম, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। বলছে মাছের বায়ুথলি বা পটকা এর মধ্যে কি ধরনের অঙ্গ বলতে হবে? মাছের বায়ুথলি বা পটকা কি উদস্থৈতিক অঙ্গ বা হাইড্রোস্ট্যাটিক অর্গান? এটা জলে মাছকে ভেসে থাকতে সাহায্য করে। নেক্সট যাচ্ছি। দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলা হয়? ইনসুলিনকে বলা হয় অ্যান্টিকিটোজেনিক হরমোন। ওকে, অ্যান্টিকিটোজেনিক হরমোন। নেক্সট যাচ্ছি। দেখো বলছে এর মধ্যে নিচের কোনটি পতঙ্গ পরাগী ফুল? পতঙ্গ পরাগী ফুল এর মধ্যে নিচের কোনটি তোমাদেরকে বলতে হবে। তো তোমরা কি বলতে পারবে এর মধ্যে কোনটি পতঙ্গ পরাগী ফুল? অপশন আছে ধান, আম, হাইড্রিলা, বিগোনিয়া। সঠিক উত্তর হবে হচ্ছে আম। আম হচ্ছে এক ধরনের পতঙ্গ পরাগী ফুল। ওকে, লাস্ট কোয়েশ্চনে যাচ্ছি। দেখো বলছে প্রথম বিন এর মধ্যে কোন ফ্যাক্টরটি? ফ্যাক্টর 1, 2, 3 না 4? সঠিক উত্তর হবে প্রথম বিন হচ্ছে আমাদের রক্ত চঞ্চনের ফ্যাক্টর 2। ওকে, সো কারেক্ট অ্যান্সার অপশন বি। তো এর সাথে শেষ হচ্ছে আমাদের 25টা কোয়েশ্চেন 2021 সালের। যদিও এখন তোমাদের কিন্তু 25টা কোয়েশ্চেন আসে না, 30টা আসে 1 মার্কের কোয়েশ্চেন এবং 10টা আসে 2 মার্কের কোয়েশ্চেন, যেখানে মোর দ্যান 1 মাল্টিপল চয়েস অ্যান্সার হতে পারে। ওকে, সো টোটাল থাকে 50 মার্কস। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে, কাজের মনে হয়েছে। অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ফর মোর সাচ ভিডিওস অ্যান্ড মোর সাচ কন্টেন্টস অন ANM GNM কোর্স। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।